দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি। তৃণমূল ভবনে খয়রাশোলে নিহত তৃণমূল নেতা অশোক ঘোষের পরিবার, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো না। বুধবার দুপুরে তৃণমূল ভবনে যান বীরভূমের খয়রাশোলে নিহত তৃণমূল নেতা অশোক ঘোষের স্ত্রী, ছেলে ও মেয়ে। তাদের সঙ্গে ছিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপন ঘোষ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। পরে নিহত অশোক ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ জানান, নেতৃত্বের কাছে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মুকুল রায় ও সুব্রত বক্সির সঙ্গে কথা বলে তারা সন্তুষ্ট। এখানে সর্বভারতীয় নেতা মুকুলদাকে সমস্ত কিছু জানিয়েছি, রাজ্যে আমাদের যে ঘটনাটা টোটালটা জানিয়েছি এবং উনি পুরো সহযোগিতা করেছেন এবং মানে পুরো স্যাটিসফাইড দিয়েছেন যে উনি এই কেসটা পূর্ণ বিচার উনি করবেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা ছিল নিহতের পরিবারের, কিন্তু তৃণমূল সূত্রে খবর মুখ্যমন্ত্রী সময় বার করতে না পারায় দেখা হয়নি। তবে মুকুল রায়ের মাধ্যমে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে জরুরি কাজে আছেন এবং তিনি সে ব্যাপারে আমার সাথে ফোনে কথাও বলেছেন এবং পরবর্তী দিন তারা আসবেন। একটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কোনো দিন এটা হতেই পারে, তার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় কথা বলেছেন, দলের সভাপতি সুব্রত বক্সি তাদের সাথে কথা বলেছেন। সুতরাং এটাই আমাদের কাছে যথেষ্ট এবং তারা সন্তুষ্ট হয়েই তারা আজকে খয়রাশোল ফিরে যাচ্ছেন। 12ই আগস্ট খুন হন বীরভূমের খয়রাশোলে তৃণমূল নেতা অশোক ঘোষ। ওঠে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা অশোক মুখোপাধ্যায় সহ 7 জন। ইতিমধ্যে নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নিহতের পরিবার। এই পরিস্থিতিতে শীর্ষ নেতৃত্বের উপর অশোক ঘোষের অনুগামীদের ক্ষোভ বাড়ছে। এদিনের সাক্ষাতে সেই ক্ষোভ প্রশমিত করার চেষ্টাই তৃণমূল নেতৃত্ব করল বলে মনে করছে রাজনৈতিক মহল। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।